পাতাকপি দিয়ে একদম নতুন একটা রেসিপি করলাম। বিশ্বাস করেন এতটাই টেস্ট হয়েছে, আজ 2 দিন আমি শুধু ওইটা দিয়ে শুধু ভাত খেয়েছি। আমার ছোট ছেলেটা কিন্তু তেমন একটা সব জিনিস পছন্দ করে না। ও তো প্রথমে বলে কি যে এটা কি খাওয়া যাবে, আমি কি একটু টেস্ট করে দেখো। ও টেস্ট করার পরে ও সেম আমার মতন এটা দিয়েই শুধু ভাত খেয়েছে। আজকে দুপুরে, ওইটা আমি গতকাল করেছি, মাংস রান্না করেছি, মাংসের পাশাপাশি সে এটা সবার আগে নিয়েছে। আর এই রেসিপিটা করার জন্য আমি নিয়েছি একটা পাতাকপি। এখান থেকে বেশি অর্ধেকটা কপি আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে সাইড করে রেখে 4-5টা লইটা শুটকি নিয়েছি। শুটকিগুলো ছোট ছোট করে কেটে ভালো করে গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে দিয়ে দিলাম সামান্য তেলের ভিতরে। একটু লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ো, একটু হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে সুন্দর একটা স্মেল আসলে অ্যাড করে দিলাম 5-6টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন এবং 5-6টা কাঁচামরিচ। সব কিছু খুব ভালো করে ভেজে অ্যাড করে দিলাম। দেখেন যেভাবে করে কেটে নিয়েছি পাতাকপিগুলো দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে উলাটপালাট করে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা। সব কিছু ভালো করে এক জায়গা করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে উলাটপালাট করে দিলাম, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন দেখেন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কিছুটা পানি আছে নিচে, এটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। কিছু কিছু রেসিপি করি একদমই নতুন, কিন্তু পরবর্তীতে দেখা যায় আমার ওই রেসিপিটা অনেকেই করে, কিন্তু যখন আমার কথাগুলো নকল করে না, খুব আমার কাছে জানি কেমন লাগে। রেসিপি করেন ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের মতো করে প্রেজেন্ট করবেন। হ্যাঁ, আমার প্রেজেন্টটা আপনারা করলে আমার কাছে ভালো লাগে না। সবগুলো একটু ঠান্ডা করে ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিয়ে আসলাম একদম মিহি করে। এখন কিছুটা তেল দিয়ে দিলাম, এখানে 4-5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। পেস্ট করে নিয়েছি যে পাতাকপি এবং শুটকি মাছ, ওইটাকে দিয়ে দিলাম তেলের ভিতরে। সম্পূর্ণটুকু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। প্রথম অবস্থায় মনে হয়েছে কতটা তেল দিয়েছি, না আসলে এতটুকু তেল দিতে হবে। হ্যাঁ, আর এই রেসিপিটা এইভাবে করে করে কিন্তু 5-7 দিন রেখেও খেতে পারবেন নর্মালি। আর যদি ফ্রিজে রাখেন অন্তত 15 দিন খেতে পারবেন, এটা নষ্ট হবে না। ভালো করে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। আর এমনভাবে ভাজা ভাজা করে নিতে হবে যে দেখেন প্রথম অবস্থাতে তেলটা দিয়েছি, তেলটা কিন্তু টেনে নিয়েছে, একটু তেল ছিল না। আর ভাজতে ভাজতে একদম তেল ছেড়ে দিবে, এরকম করে ভেজে নিতে হবে এবং সবটুকু এক জায়গা দলা পেকে যাবে। এইভাবে যখন হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 ফালি লেবু নিয়েছি, সম্পূর্ণ লেবুর রসটুকু। লেবুর রসটুকু দিয়ে এখন আরও 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নিব। দেখেন কাছ থেকে একটু দেখিয়ে দিই কেমন হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব পাতাকপির রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর এইটা দিয়ে প্লেট ভরে ভাত খেয়ে নেবেন, আর কোনো কিছু লাগবে না। এত টেস্ট হয় এটা খেতে, মানে বলে আপনাদের বোঝাতে পারবো না। আর এখানে না আমি লইটা শুটকিটা দিয়েছি, আপনারা চাইলে এখানে চেপা শুটকি বা শীতল শুটকি বা যে কোনো ধরনের শুটকি মাছ দিয়ে এটা করতে পারেন, চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। মানে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে আপনারা করে নেবেন, যেটাই দেবেন খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। আর লইটা শুটকি দিয়ে করলে তো আমি যেভাবে করেছি হুবহু ঠিক এরকমই হবে। আর অবশ্যই ট্রাই করবেন, যার জন্য শেয়ার করে রেখে দেবেন টাইমলাইনে। যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।